এই ভিডিওর বিষয়বস্তু শিক্ষণীয় এবং শুধুমাত্র ছোটদের শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে। জীবিত বা মৃত কোনো প্রাণীর সাথে এর কোনো মিল নেই। এই চ্যানেলটি এমন কোনো মতাদর্শকে সমর্থন করে না যা কোনো মানুষ, ধর্ম, ধর্মীয় গোষ্ঠী, বর্ণ, থিম এবং সংগঠনের বিশ্বাসকে আঘাত করতে পারে। ফান টাইমস বাংলা নিবেদিত আমাদের দ্বিতীয় গল্প, দায়িত্বশীলতা ও সাহসিকতা। এক জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামে ছিল একটি ছোট্ট ছেলে। ছেলেটি ছিল খুবই চঞ্চল। সে সব সময় মজা করত আর দুষ্টুমি করত। তার মা বাবা তাকে অনেকবার বলেছে, দেখো বাবা, তোমাকে আরো দায়িত্বশীল হতে হবে। কিন্তু ছেলেটি কোনো কথাই শুনত না। একদিন ছেলেটি জঙ্গলে ঘুরতে গেল। সে ঘুরতে ঘুরতে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করছিল। সেখানে সে দেখতে পেল একটি ছোট্ট হরিণ ছানা জালে আটকে গেছে। হরিণ ছানাটি ভয় পেয়ে খুব ছটফট করছিল। ছেলেটি দ্রুত জালের কাছে গিয়ে দেখল যে হরিণ ছানাটি নিজে থেকে বের হতে পারছে না। ছেলেটি ঠিক করল জালটিকে কেটে হরিণ ছানাটিকে সে মুক্ত করবে। ছেলেটি তার সব শক্তি দিয়ে জালটি কেটে হরিণ ছানাটিকে মুক্ত করল। হরিণ ছানাটি মুক্ত হয়ে ছেলেটির দিকে একবার তাকিয়ে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। ছেলেটি খুব খুশি হল এবং বলল, আজ আমি সত্যিই খুব ভালো কাজ করেছি। এই ভাবতে ভাবতে ছেলেটি জঙ্গল থেকে ঘরে ফিরে এলো। ঘরে ফিরে ছেলেটি তার মা বাবাকে সব কথা বলল। সব শুনে তার বাবা বললেন, দেখেছো বাবা, দায়িত্বশীল হওয়া মানে শুধু নিজের কাজ করা নয়, অন্যদের সাহায্য করাও। তুমি আজ সত্যিকারের দায়িত্বশীল ছেলে হয়েছ। ছেলেটি তার বাবার কথা শুনে সব বুঝতে পারল এবং এটাও বুঝল দায়িত্বশীল হওয়া কতটা গুরুত্বপূর্ণ। সে প্রতিজ্ঞা করল এবং বলল, আজ থেকে আমি দায়িত্বশীল হয়ে উঠব এবং অন্যদের সাহায্য করব। দায়িত্বশীল হওয়া এবং অন্যদের সাহায্য করা আমাদের সবার কর্তব্য। এতে আমরা নিজেও ভালো মানুষ হতে পারি এবং সমাজকেও সুন্দর করতে পারি। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের মোবাইলে চলে যায়।